এদিকে হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বাক্য শুনেছেন, ও বেরাদারান ইসলাম, সেই সময় নিজের হৃদয়ে ভাবলেন, আল্লাহ গো, দয়ার নবী মায়ার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ওমর বের হয়েছে। আল্লাহ, আমি একে প্রথমে এর রাস্তা ভটকে দিই, তারপরে আমি তাড়াতাড়ি করে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে খবরটা জানিয়ে দেব। বলছে আমি আল্লাহ এর রাস্তাটাকে ঘুরিয়ে দিই যেন এ প্রথমে নবীর কাছে না যায়। এবার বলতে লেগেছে, উমর, তুমি তো নবীকে কতল করার জন্য যাচ্ছ কেন? কারণ হলো এটা যে নবী মুসলমানের ধর্ম প্রচার করছে, মানুষ মুসলমান হচ্ছে নবী পাকের চরিত্র দেখে, ব্যবহার দেখে। এবার উমর বলতে লেগেছে, এবার হযরত নাঈম বলতে লেগেছেন, উমর শোনো শোনো, তুমি যে নবী পাকের কাছে যাচ্ছ তার পূর্বে তুমি তোমার নিজের বোন আর তোমার বোন জামাইয়ের খবর নাও। বলছে তুমি যেও না, আগে নবীর দরবারে যেও না, তুমি নিজের বাড়ির খবর নাও। তোমার বাড়িতে তোমার বোন আর তোমার বোন জামাই তো মুসলমান হয়ে গিয়েছে। আর যখন এই কথা শুনেছে হযরত ওমর ফারুক, তিনার রাগ আরো আসমানে পৌঁছে গিয়েছে। আল্লাহু আকবার। তিনি বেশি করে রেগে গিয়ে এবার তাড়াতাড়ি করে চললেন নিজের বোনের বাড়ির দিকে। যখন বোনের বাড়ির দরজায় গিয়ে উপস্থিত, ভিতর থেকে যেন কোরআন শরীফ পড়ার আওয়াজ শুনতে পাচ্ছেন। যখন কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শুনছেন, নিজের কান লাগিয়ে শুনে আছেন। খুব মিষ্টি আওয়াজ, খুব মধুর কথা, সুন্দর কথা, কোরআনের বাণী যখন শুনতে লেগেছেন, আল্লাহুস সামাদ, এই দিকে নিজের হৃদয় একটু নরম হতে লেগেছে। আল্লাহ আল্লাহ, এবার তিনার হৃদয়ে খেয়াল চলে এসেছে যে আমি তো আমার বোনকে মারার জন্য এসেছি, আমার বোনকে তো আমি শাসন করার জন্য এসেছি, আমি কোরআন শুনে আমি কেন দিওয়ানা হয়ে যাচ্ছি। এবার নিজের রাগকে জাগিয়ে দরজার মধ্যে আওয়াজ দিলেন, কে আছো? দরজা খোলো। বলছে, বোন দরজা খোলো, তোমার ঘরের ভিতর থেকে কিসের আওয়াজ শুনতে পাই? যখন দরজা খুললেন, আল্লাহুস সামাদ, সেই সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন শরীফ পড়াচ্ছিলেন। তিনি যখনই ওমরের আওয়াজ শুনেছেন, পিছনে ঘরের পিছনে লুকিয়ে গিয়েছেন। আল্লাহ আল্লাহ, মুআজ্জিজ সামিন কেরাম, এবার যখন ওমর ফারুক ঘরের ভিতরে প্রবেশ, সেই সময় তিনার বোন সামনে এলো। আসার পরে হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করছেন, কি বোন রে, আমি যখন দরজায় দাঁড়িয়েছিলাম তোমার ঘর থেকে কিছু যেন মিষ্টি মিষ্টি আওয়াজ শুনতে পাচ্ছিলাম, সেটা কিসের আওয়াজ ছিল? এবার তিনার বোন যেন বলতে লাগলেন, এ ভাই শোনো শোনো, আমি কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম, আমি কোরআন শরীফ পড়তে শিখছিলাম। আল্লাহু আকবার। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনেছেন, আরো বেশি করে রেগে গিয়েছেন। এবার রেগে যাওয়ার পরে নিজের বোনের চেহারায় একটা থাপ্পড় মেরেছেন। আর এবার তিনার বোন সেই থাপ্পড়ের আঘাত সহ্য না করতে পেরে সাইডে পড়ে গিয়েছে। এবার যখন সাইডে পড়ে গিয়েছে কিনা, তো এবার হযরত ওমর ফারুক বলছে, বোন তো ওদিকে পড়ে গেল, এবার বোন জামাই আছে, বোন জামাই কেউ মারবো। এবার বোন জামাইয়ের উপরও আঘাত করতে লেগেছে। হযরত ওমর ফারুকের বোন দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, এদিকে নাক থেকে রক্ত বের হতে আরম্ভ করেছে, আর বলতে লেগেছেন, এবার বলতে লেগেছেন যে ওমর শোনো, তুমিও যদি জিদ করে এসেছো, তুমি যদি রাগ করে এসেছো যে আমাকে তুমি মারবা, আমার স্বামীকে তুমি আঘাত দিবা, তো দিয়ে দাও আঘাত, আমি সহ্য করতে রাজি আছি। কিন্তু আমি যে মুসলমানের ধর্ম গ্রহণ করেছি, এক আল্লাহর উপরে বিশ্বাস করেছি, তো আমি বলতে চাই ওমর শোনো, তুমি যেই বাপের বেটা আছো সেই বাপের বেটি আমিও। তুমি জিদ করেছো আমাকে মারবা, তুমি মেরে ফেলো, কিন্তু তবুও আমি আমার ধর্মকে ছেড়ে আর তোমার ধর্মে যাব না। আল্লাহুস সামাদ। হযরত ওমর যখন এই কথা শুনেছেন, শোনার পরে আবার মারতে লেগেছেন। মারতে মারতে যখন পরে দাঁড়ালেন, এবার দাঁড়ানোর পরে বলতে লাগলেন, যাই হোক, যা হয়েছে হয়ে গিয়েছে, কিন্তু আমি দরজায় দাঁড়িয়ে যে তোমার ভিতর থেকে আওয়াজ শুনতে পাচ্ছিলাম, সেটা কিসের আওয়াজ ছিল? এবার তিনার বোন বলতে লেগেছেন, ভাই গো শোনো, সেটা অন্য কিছু নয়, সেটা কোরআন শরীফের আওয়াজ ছিল, আমরা কোরআন শরীফ শিখছিলাম। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতে লেগেছেন, বোন আমাকে একটু শোনাও, আমিও শুনতে চাই কোরআন শরীফ শুনতে কেমন। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন শরীফের কিছু বাণী শোনা হলো। সেই জায়গায়
কোরআন শরীফের গালিবান 15 থেকে 17টি আয়াত শোনানো হলো। যখন হযরত ওমর ফারুক 15 থেকে 17টি আয়াত শ্রবণ করলেন, তারপরে তিনার চোখ থেকে অশ্রু বইতে আরম্ভ করেছে, তিনি কান্না করতে আরম্ভ করেছেন। আল্লাহ আল্লাহ, এবার যখন চোখ থেকে জল বের হয়েছে, হযরত ওমর ফারুক কান্না করতে করতে বলতে আছেন, বোন রে, আমিও সে কোরআন পড়তে চাই, আমাকেও পড়তে শিখিয়ে দাও। এবার হযরত ওমর ফারুকের বোন যেন বলতে লাগলেন, ভাই তুমি এখন নাপাক হয়ে আছো, তুমি কোরআনকে ছুঁইতে পারবা না। তুমি যদি কোরআন ছুঁইতে চাও, শিখতে চাও, তবে তুমি প্রথমে পবিত্রতা অর্জন করো, তুমি গোসল করে আসো, তুমি সুন্দর কাপড় পরিধান করে আসো। আল্লাহ আল্লাহ, মুআজ্জাজ সামিন কেরাম, হযরত ওমর ফারুক সুন্দর কাপড় পরলেন, গোসল করলেন। এবার যখন এসেছেন, আসার পরে বলতে লেগেছেন, বোন আমাকে তিনার কাছে নিয়ে চলো, জিনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহুস সামাদ। মুআজ্জাজ সামিন কেরাম, হযরত ওমর ফারুক যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন তিনাকে, এবার হযরত ওমর ফারুক বাইরে দাঁড়িয়ে আছেন, দরজায় আওয়াজ দিয়েছেন, ভিতর থেকে সাহাবীগণ ভয় খেয়ে গিয়েছেন। আল্লাহ, ওমরের হাতে তলোয়ার, আর ওমর এমন রেগে গিয়ে এসেছে, আল্লাহ হয়তো এখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আঘাত দেবে। আল্লাহ আল্লাহ, মুআজ্জাজ সামিন কেরাম যখন এই দৃশ্য দেখেছেন, এবার কি করলেন, ভিতর থেকে সাহাবীগণ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পিছনে, সামনের দিকে সাহাবীগণ দাঁড়িয়ে গিয়েছেন। এবার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লেগেছেন, কে এসেছে? ওমর এসেছে, তোমরা ওমরকে আসতে দাও। ওমর যদি আজকে মারার নিয়তে এসেছে, ইয়া তো আমি তাকেই হত্যা করে ফেলবো, আর যদি কলমা পড়ার জন্য এসেছে, তাহলে আমরা তাকে সিনায় লাগাবো। আর পিছন থেকে নবী পাক বলতে লেগেছেন, এই আমার সাহাবীরা, কি হয়েছে, তোমরা সামনের দিকে এত কথা কেন বলছো? এবার সাহাবীগণদের মধ্যে বলতে লাগলেন, হুজুর ওমর এসেছে, হাতে তলোয়ার নিয়ে এসেছে, সে রেগে গিয়ে এসেছে। এবার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমার সাহাবীরা শোনো, তোমরা রাস্তা ছেড়ে দাও। ওমর আজকে যে এসেছে, সে নিজের ইচ্ছায় আসেনি, বরং গতকাল রাত্রে বেলা আল্লাহর কাছে দোয়া করে আমি তাকে চেয়ে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে আমার সাহাবীরা, ওমর এমনিতেই আসেনি, আমি তো উমরকে চেয়েছি আল্লাহর কাছে যে আল্লাহ উমরকে আমাকে দিয়ে দাও, তার জন্য উমর এসেছে যে উমর ইসলাম ধর্ম গ্রহণ করবে। আল্লাহুস সামাদ। মুআজ্জাজ সামিন কেরাম, এবার হযরত ওমর ফারুককে ভিতরে নিয়ে আসা হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত শুনলেন, তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তারপরে আরো লম্বা ঘটনা রয়েছে, আমি আমার বক্তব্যকে বেশি লম্বা করব না, শুধুমাত্র এতটুকুই বলবো যে সকলেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যান। তার সঙ্গে সঙ্গে আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছে যে আমি যেন একটা নাত শরীফ পরিবেশন করি, যে উর্দু নাত শরীফ, শুধুমাত্র কয়েকটি ছন্দ পড়ছি, তারপরে আমার বক্তব্য শেষ করে দিয়ে আপনাদের সম্মুখে যে বক্তা সাহেব উপস্থিত আছেন তিনাকে আমি মাইক দিয়ে দেব। বেখুদ কিয়ে দেতে হ্যাঁ अंदाज़ इजाबाना आदिल मैं तुझे रख लो, आदिल मैं तुझे रख लो, ऐ जलवा जाना आदिल मैं तुझे रख लो। মুআজ্জাজ সামিন, যিনারা সাইডে বসে আছেন একটু এদিকে চলে আসুন, দয়া করে সাইডে থাকেন না, সামনে আসুন, ভালো লাগবে। একটু এসে বসুন, এই জায়গাটাতে দেখতেও ভালো লাগবে, আর বসবেন তো আমাকে বলতেও ভালো লাগবে। আওয়াজ বসে গিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ নবীর মোহাব্বত নিয়ে বলছি, মোহাব্বত নিয়ে শুনুন, ইনশাআল্লাহ সকলকেই ভালো লাগবে। বেখুদ কিয়ে দেতে হ্যায় अंदाज़ इजाबाना आदिल मैं तुझे रख लो, आदिल मैं तुझे रख लो, ऐ जलवा जाना आदिल मैं तुझे रख लो, कि इतना तो करम करना ऐ चश्मे करीमाना, इतना तो करम
हो मेरे आका जब जान लबों पर हो तुम सामने आ जाना जब जान लबों पर हो तुम सामने आ जाना दिल में तुझे रख लूं। सुबहानाल्लाह। मुआज़्ज़िज़ सामीन किराम, आवाज বেশি সাথ দিচ্ছে না, ইনশাআল্লাহ আগামীতে যদি কোনো সময় পাই তো অবশ্যই এর থেকেও অধিক ভালো ভালো নাত শরীফ আপনাদেরকে শোনাবো। এই বলে আমার বক্তব্য বৈত করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন মুআয্যিজ সামিন, এখন আপনাদের সম্মুখে একজন জীবনী বক্তা এখন আপনাদের সম্মুখে আর একজন মুর্শিদাবাদ থেকে আগত আমাদের মেহমান খুসুসি জীবনী বক্তা হযরত মাওলানা সাইমুল ইসলাম সাহেব কিবলা, তিনি আসবেন আর এসে আপনাদেরকে কোরআন ও হাদিসের বাণী শোনাবেন ইনশাআল্লাহ। তিনার পরে পরে আমাদের জীবনী বক্তা যিনি গত 4 রাত্রি ধরে আছেন তিনিও এসে উপস্থিত হচ্ছেন, তিনি তিনার পরে পরে ইনশাআল্লাহ উঠবেন। তাই আপনারা সকলেই নিজের সময় এখনো যদি